লাইকুম সুপ্রিয় শিক্ষার্থী, কেমন চলছে তোমার পরিস্থিতি? তো হাতে আর বেশি তো সময় নাই, চলো কথা না বাইরে ক্লাস শুরু করে দিই। তোমার এর আগে যে প্রিপারেশনের জন্য যে ম্যাথ, তারপর ইংরেজি, বাংলা দিয়েছিলাম 100% শিওর ওই টপিকগুলি বাইরে একটা আসবে না। চলে আজকে সম্পূর্ণ সাধারণ বিজ্ঞান অংশ থেকে যেগুলো থাকে, এই যে আজকে যা পড়াবো ঠাড়া মুখস্থ করবো, ঠাড়া এর বাইরে একটা আসবে না। এবং সাধারণ জ্ঞানের কিছু বেসিক যেগুলো ইম্পর্টেন্ট মানে আসে যে পড়াবো, আর এর বাইরে তো তোমাদের আগে তো দিয়েছি সেগুলো পড়বা। চলো শুরু করে যাই কথা না বাড়িয়ে। বিজ্ঞান অংশ থেকে সে তো ভাই বিএসসি দাও, বিএসসি ডিপ্লোমা এবং মিডওয়াইফারি যারা পরীক্ষা দিবে আজকে ক্লাস সবার জন্য। তো ক্রোমোজোমের এই অধ্যায়টা সবচেয়ে, ক্রোমোজোমের জীববিজ্ঞানের ক্রোমোজোম, মাইটোকন্ড্রিয়া, তারপর প্রোটোপ্লাজম, নিউক্লিয়াস, এই ক্রোমোজোম আর মাইটোকন্ড্রিয়া ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ভেরি 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 5 স্টার 5 স্টার 5 স্টার। এর থেকে একটা আসবে বিএসসি ডিপ্লোমা অথবা যে কোনো একটা আসবে 5 স্টার। ভাই সেগুলো দিচ্ছি, এটা বিজ্ঞান অংশের ঠাটা মুখস্থ কোনো এখন ঠাটা মুখস্থ এলা করবা। এই টপিকের বাইরে বিজ্ঞান অংশ থেকে বিএসসি কো ডিপ্লোমা কো মিডওয়াইফারি এর বাইরে একটা আসবে না। রাইবোজোম, তারপর লাইসোসোম, গোলজি বডি, সেন্ট্রিওল, মাইটোকন্ড্রিয়া, তারপর কোষপ্রাচীর, আরএনএ, ডিএনএ, টিআরএনএ। তারপর এইদিকে আছে প্লাস্টিড মানে বৃহত্তম প্লাস্টিড কি? প্লাস্টিড হচ্ছে উদ্ভিদের বৃহত্তম অঙ্গাণু। প্লাস্টিড হচ্ছে বৃহত্তম অঙ্গাণু। প্লাস্টিকের কয়টি অংশ? তারপরে কোনটি সবুজ প্লাস্টিক? এই প্লাস্টিকের টপিক। তো এর ভিতরে সবচেয়ে ইম্পর্টেন্ট এই যে এটা ভাই, এটা 5 স্টার 5 স্টার 5 স্টার 5 স্টার 5 স্টার। দেখো, এটা ব্যাকটেরিয়া আবিষ্কারকে লিয়েন হোক, এটা আসে দেখবা পোস্টম্যান খুলবে, দেখবা কতবার আসছে। তো ভাইরাসের আবিষ্কারককে। তারপর রক্তের আরেকটা আছে, দেখো এই সাইডে লাল কালি দিয়ে লেখা, রক্তের পরিসঞ্চালনে আবিষ্কার করেন কে? তারপর গুটি বসন্ত টিকা আবিষ্কার করেন কে? আবিষ্কার অংশ হাই ইম্পর্টেন্ট, 5 স্টার। অনুজীবের অংশ থেকে আসে যে গুটি বসন্ত ইম্পর্টেন্ট। এটাও ইম্পর্টেন্ট। নিবেন ভাই, যা দিছি সব ইম্পর্টেন্ট, সব ইন্ডিয়া, তার ভিতরে এই দুটাই বেশি ইম্পর্টেন্ট। তারপর ডিএনএ, এই যে এই টপিক ডিএনএ। কোনটি ডিএনএ ভাইরাস, কোনটি আরএনএ ভাইরাস? ভাই দেখো, কোনটি ডিএনএ ভাইরাস, কোনটি আরএনএ ভাইরাস। এই যে একটা সূত্র আছে, টিপুর ভাই টিটু ভ্যানিলা হতে ফ্রান্সে এলো। টিপুর ভাই মানে টিআইবি, ভাই মানে ভ্যারিওলা, টিটু মানে টিটু ভাইরাস, ভ্যানিলা মানে ভ্যাকসিনিয়া, তারপর হতে হারপিস, ফ্রান্সে মানে ফুলকপির যে ভাইরাস, তারপর এলো এনজাইমা ভাইরাস। এই টিপুর ভাই টিটু ভ্যানিলা হতে ফ্রান্সে এলো, এরা মনে থাকবে। তাহলে ডিএনএ ভাইরাসের সব কিছু মনে থাকবে। ভাইরাস ভাইরাসের সংক্রমণ কোনটা, মানে সংক্রমণ রোগ। তারপর হচ্ছে পানিবাহিত রোগ, এটি প্রশ্ন আসবে হচ্ছে টাইফয়েড কি বাহিত রোগ, পানিবাহিত রোগ। আবার কোনটি পানিবাহিত রোগ, তুমি অপশন দিবে টাইফয়েড, তারপর যক্ষা, তারপর কলেরা, এগুলো অপশান দিবে। এটা হাই ইম্পর্টেন্ট 5 স্টার ভাই, 5 স্টার। যা দিছি ঢাটা, বিজ্ঞানের বাইরে আসবে না, একটাও আসবে না। দেখো এইডসের পূর্ণরূপ কী? তারপর অ্যাসিড মশা ডেঙ্গু জ্বরের জীবাণুবাহী প্রাণী। অ্যাসিড মশার কী কারণ হয়? মাছির মাধ্যমে কী হবে, কোন রোগগুলো হয়? টিস্যু যন্ত্র থেকে থাই টিস্যু এর ইম্পর্টেন্ট। এরা হচ্ছে বিএসসির জন্য শুধু ইম্পর্টেন্ট, ডিপ্লোমা লাগবে না। থাইরয়েড টিস্যু, প্যারেনকাইমা, ক্লোরেনকাইমা, স্ক্যারেনকাইমা। তারপর জাইলেম ফ্লোয়েম, জটিল টিস্যু কুটি জাইলেম ফ্লোয়েম, প্যারেনকাইমার বৈশিষ্ট্য। ভাই এর একটা আসবে না। তুমি যা লাগবে সব দিছি ঠাডা মুখস্থ করো, শুধু ঠাডা মুখস্থ। তো ভাই এর ভিতরে এটা 3 নাম্বারটা ইম্পর্টেন্ট। জাইলেমের উপাদান কোনটি, আর ফ্লোয়েমের উপাদান কোনগুলো? জাইলেমের উপাদান দেখো, জাইলেমের উপাদান 4 প্রকার নিয়ে গঠিত: ট্রাকিড, ভেসেল, জাইলেম ফাইবার, জাইলেম প্যারেনকাইমা। ট্রাকিড, ভেসেল, জাইলেম ফাইবার, জাইলেম প্যারেনকাইমা।
এই তোমার সাথে একটা বেশিক্ষণ ভিডিও হবে না, বেশিক্ষণ ভিডিও হবে সর্বোচ্চ 10 মিনিট, 10 মিনিট, 10 মিনিট হাঁটা মুখস্থ তোমার এখানে মুখস্থ হয়ে যাবে। তো ফ্লোয়েম ফ্লোয়েমকে কী বলা হয়, ফ্লোয়েমের মানে কোনটি ফ্লোয়েম টিস্যু, এটা আসবে হাই ইম্পর্টেন্ট, দুটাই হাই ইম্পর্টেন্ট, বিএসসি নাহলে ডিপ্লোমার একটা পাবাই। তারপর এই যে এটাও ইম্পর্টেন্ট, এটা আসে সব পরীক্ষায়, যারা ভর্তি পরীক্ষা দিয়েছে সব পরীক্ষায় এটা আছে দেখবা, সব পরীক্ষা আছে। সিগনল নিউক্লিয়াসবিহীন কোষ কোনটি, পরীক্ষা কীভাবে আসে নিউক্লিয়াসবিহীন কোনটি, ভাই তোমাকে আমি বলে দিচ্ছি কী আসবে এবং কীভাবে আসবে, এবং যা দিচ্ছে এটা ঠাড়া মুখস্থ। উদ্ভিদের শারীরবৃত্তীয়, এই যে পত্ররন্ধ্র মানে কোনটি পত্ররন্ধ্র, উদ্ভিদ কীভাবে পানি সঞ্চয় করে, তারপর ত্বকের মাধ্যমে কোনটি পানি সঞ্চয় করে, লেন্টিকুলা কাণ্ডের মাধ্যমে কোনটি পানি সঞ্চয় করে। ভাই এটা বারবার এটা ভর্তি পরীক্ষায় বারবার আছে, তিনটে হাই ইম্পর্টেন্ট, এটা মিস দেবা না, সব যা দিছি সব হাই ইম্পর্টেন্ট। পাতা হলদে হয়ে যায় কোনটির কারণে, তারপর পাতা বেগুনি হয়ে যায়, এই যে পাতার রং পরিবর্তন, এটি কোন সার, কোন নাইট্রোজেন ফসফরাসের কোন সারের কারণে হয়। তারপর হচ্ছে সালোক সংশ্লেষণে কার্বন ডাইঅক্সাইড হিসেবে বহনের কাজ করে সাইটোকিনে। ভাই যা দিচ্ছি হাই ইম্পর্টেন্ট, দেখো এই টপিকগুলো তুমি আর দেখবে, এগুলো তো পুরানো কিছু নেই। এই যে আসে এই যে 5 স্টার, এটা 5 স্টার। পত্ররন্ধ্র খোলা বন্ধের কারণ কি, রক্ষী কোষের টার্গমাটার চাপ, আর এরা পত্ররন্ধ্রের আর এটা কি দেয়, পটাশিয়াম প্লাস। তারপর পত্ররন্ধ্র বন্ধ খোলার জন্য দায়ী হচ্ছে পটাশিয়াম প্লাস। ভাই যা দিচ্ছি বারবার তোমার বলতেছি, যা দিচ্ছি এর বাইরে একটা আসবে না, বিজ্ঞান অংশ আর আগের যে অংশগুলো দিয়েছি ভাই তুমি বিশ্বাস রাখো, এর উপরে আমল করো, ইনশাল্লাহ ভর্তি পরীক্ষা দিয়ে তুমি আসে পোষ করো, তুমি তোমার অনুভূতিটা তখন বুঝতে পারবে। ভাই ইনসুলিন এটা হাই ইম্পর্টেন্ট, এটা হাই স্টার, যত স্টার আও 5-এর উপর যত স্টার দিয়া পারো দাও। এই যে ইনসুলিন খুব ইম্পর্টেন্ট। ইনসুলিন হচ্ছে কোন ডিএনএ প্রযুক্তি মানুষের ইনসুলিন উৎপন্ন করে, কিভাবে উৎপন্ন হয়, তারপর অভাবে কি হয়, কত সালে এর কোম্পানি ইনসুলিন আবিষ্কার করে। তারপরে ভাই এই যে কোনটা এপিকালচার, তারপর পাখি পালন বিদ্যাকে কি বলা হয়, উড্ডয়ন বিদ্যা। তো এই কালচারগুলো হাই ইম্পর্টেন্ট। দেখো এটা আসছে এইবারেও আসবে। দেখো ছত্রাক, তারপর আছে আমিষ কি করে, তারপরে 1 গ্রাম আমিষে কত শক্তি থাকে, 1 গ্রাম শর্করায়। তো ভাই দেখো 24 সালের ভিতর থেকে একটি আসছে, এইবারে তোমার একটি পাবা, একটি ডিপ্লোমা বিএসসি যে কোনো একটি পাবাই ভাই, এর বাইরে একটা আসবে না, এটা হাই ইম্পর্টেন্ট যা দিচ্ছি ভাই, এর বাইরে একটা আসবে না। প্রাণীর ভিন্নতার শ্রেণীবিন্যাস এটা আসেনি, এটা লেস ইম্পর্টেন্ট, এটা দরকার নাই ভাই, তোমায় বলে দিচ্ছি কোনটা ইম্পর্টেন্ট এবং কোনটা লেস ইম্পর্টেন্ট। এটা লেস ইম্পর্টেন্ট এই অধ্যায় দিয়েছি, ডিপ্লোমা কোনোতেই আসে না। পরিপাক ও শোষণ, ভাই এই যে ডায়াবেটিস, যকৃৎ, তারপর অগ্নাশয়, লালাগ্রন্থি, হাই ইম্পর্টেন্ট এ কয়টা হাই ইম্পর্টেন্ট। যত স্টার আছে দাও, 5-এর উপর যত স্টার সব দাও 5 স্টার। আইলেস অফ ল্যাঙ্গারহ্যান্স, ডায়াবেটিস আবিষ্কার করেন কি, আইলেস অফ ল্যাঙ্গারহ্যান্স। তারপরে আমিষ আবিষ্কার, এটা যা আছে সব করবা, হাই ইম্পর্টেন্ট ভাই। দেখো আরেকবার দেখো, এই টপিকগুলো হাই ইম্পর্টেন্ট। তারপর বৃক্ষ, এই পাশে আছে বৃক্ষ, তারপর ক্ষুদ্রান্ত, এই যে অগ্নাশয় থেকে বিটা আলফা কোষ, বিটা কোষ এ কী করে, ইনসুলিনের পরিমাণ বাড়ায়, কমায়, কন্ট্রাক্টে। তারপর পিপ কোষ কী করে, তারপরে এই সেল খরিত পাকস্থলী প্রাচীরে কী থাকে, কী দাঁড়ায়। ভাই যা দিছে ইম্পর্টেন্ট, তুমি খালি দেখে যাবো, তুমি আমি দেখে দিচ্ছি, তোমার ভিডিও দিব, তুমি খালি পড়ে যাবো ভাই, এর বাইরে একটাও আসবে না। বিজ্ঞান সম্পূর্ণ বিজ্ঞান ভাই, এর বাইরে একটা আসবে না। রক্ত সঞ্চালন, রক্ত শূন্যতার কারণ, তারপর হিমোগ্লোবিনের পরিমাণ, অ্যামোনিয়া রোগ কোনটির কারণে হয়, তারপরে এরা রক্তের লোহিত কণিকা তৈরি করে কোনটি, অস্থিমজ্জা। তারপরে এটা আছে বেসোফিল, 5 স্টার। বেসোফিল কি, বেসোফিল কই থেকে উৎপন্ন হয়,
5 স্টার 5 স্টার, এরা 5 স্টার 5 স্টার 5 স্টার 5 স্টার। একজন পূর্ণবয়স্ক মানুষের কত লিটার রক্ত থাকে, রক্তের গোড়ায় রক্ত সম্পর্কে যা আছে সব 5 স্টার। এই যে মাপার যন্ত্র দেখো, গ্লুকোজ গ্লুকোজ মাত্রা নির্ণয় করে কি মিটার দিয়ে, তারপর অক্সিজেনের মাত্রা নির্ণয় করে কোনটির মাধ্যমে, মাপার যন্ত্র বাই 5 স্টার। তারপর স্বাভাবিক তাপমাত্রা তারপর রক্ত সম্পর্কে খুব ইম্পর্টেন্ট। রক্ত যেহেতু নার্সিং তো বুঝতে পারছো, রক্ত নেক্সট তোমাকে সবচেয়ে বেশি কাজ। তো রক্ত সম্পর্কে যা আছে খুঁটিনাটি যাও সব পড়বা। এই যে আয়োডিনের অভাবে কী হয়, এটা তো বললাম 5 স্টার ভাই, এর বাইরে একটা আসবে না। 5 স্টার রক্ত 5 স্টার। তুমি দেখে যাও তোমার, আবার এইগুলো তোমার ভাই 5 স্টার। দেখো তোমার যা আছে, কত কষ্ট করে তোমার জন্য নোট করছি, প্রশ্ন ব্যাংক অ্যানালাইসিস করে যা দরকার এই প্রশ্ন ব্যাংকে দেখবা, এর বাইরে একটাও নেই। 16 নং রক্ত তো গেল, রক্ত যা আছে সব করবা, রক্তের সব করবা। এই যে রক্তে যা আছে সব করবা। 16 নং মানে মানুষের অস্থি কয়টি, তারপর বৃহৎ অস্থি কোনটি, বৃহৎ অস্থি ফিমার, ক্ষুদ্র অস্থি কোনটি, ফিমার। রক্ত 16 নং মানে হাড্ডি, এই থেকে এইগুলো। মানবদের সর্বমোট কোষরেখা কয়টি, 33টি। পরিণত বয়সে কয়টা হয়, 26টি। ভাই বিএসসি ডিপ্লোমা যা বলো এর বাইরে একটাও আসবে না। তরুণাস্থির আবরণকে বলে কন্ড্রোসাইট, আর পেশির আবরণকে কি বলে ভাই, তরুণাস্থির আবরণকে কন্ড্রোসাইট, পেশির আবরণ পেরিকস্টিয়াম। তারপর ছত্রাক সম্পর্কিত বিদ্যা, এই যে তোমাকে আগে আবার দিছি 5 স্টার। এর থেকে একটা পাবাই, এর থেকে আর একটা কোন বিদ্যা, এটা তোমাকে আমি বুঝে দিচ্ছি। দেখো এটা একটু প্যাচ লাগে। ছত্রাক সম্পর্কিত বিদ্যা হচ্ছে মাইকোলজি। আর বিজ্ঞান সম্পর্কে এই যে এখানে আছে বিজ্ঞান। তারপর পরজীবী সম্পর্কে বিদ্যা কি, এই প্যারাইটোলজি। এই যে দেখো এই যে প্রথম অক্ষর প্যারাইসালটোলজি, বুঝছো? প্রথম অক্ষর দেখো, এর সাথে মিল আছে। দেখো আর কোনোতে আছে, এখানে মনে থাকার প্রশ্ন আছে, প্যাচ লাগবে না, তো প্যাচও ভেঙে দিচ্ছি, পরীক্ষায় আসলে প্যাচ লাগে কোনটা কি। এই যে দেখো পরজীবীর সাথে তারপর কীট পতঙ্গ, তারপর কীট পতঙ্গ, তারপর ভ্রূণ। এই যে প্যাচ লাগে, প্যাচ তোমার দুটা ভেঙে দিলাম, এই যে ভেঙে দিলাম, বাকি আছে তো এটা মনেই থাকবা। তারপর স্নায়ু বিকাশজনিত সমস্যা, এই সমস্যাগুলো তারপর পড়বা। তারপর এই যে এটা আছে, দেখো এটা এটা আসছে, কতবার আসছে, কি প্রশ্ন ব্যাংক খুললেও দেখবা কীট পতঙ্গ সম্পর্ক বিদ্যা কোনটি, এন্টোমোলজি। এটা ঠাটা মুখস্থ, এটি কোনো প্যাচ লাগার দরকার নাই ভাই, এটি ঠাটা মুখস্থ। প্রশ্ন ব্যাংকতে এটি অনেকবার আসছে, দেখো ভেরি ইম্পর্টেন্ট। তারপর কোনটির অভাবে কি হয়, এটা 5 স্টার। একটা প্রশ্ন পাবাই, দিয়েছি সবতে একটা প্রশ্ন পাবাই। এই যে কোনটির অভাবে কি রোগ হয়, 5 স্টার। কোনটির অভাবে কি হয়, 5 স্টার। কোনটির অভাবে কি রোগ হয়, 5 স্টার। কোনটির অভাবে কি রোগ হয়, এই যে 5 স্টার। গলগণ্ড রোগ এর অভাবে গলগণ্ড হয় কোনটির অভাবে, রক্তশূন্যতা হয় কোনটির অভাবে, এই রোগগুলো কোনটির অভাবে, এর 5 স্টার। জীবাণুমুক্ত করতে 20 সেকেন্ড, কয় সেকেন্ড সাবান দিতে হয়, 20 সেকেন্ড। এটা এই যে করোনার ভিতর খুব এটা প্রচলিত ছিল, এটা দেখবা সাধারণ জ্ঞানের ভিতর পড়ে। তারপর ডিপিটি, এটা কি মানে পূর্ণরূপ কি, এই যে তোমার এটা আবার শর্টকাটে দিছি। ভিটামিন এর অভাবে কি হয়, এই যে 5 স্টার। এই যে সাপ শুনতে পাই কিসের সাহায্যে, জিহ্বা দ্বারা। এটা সাধারণ জ্ঞান, তোমাকে বললাম তো সাধারণ জ্ঞানের ভিতরে আছে। বিজ্ঞান অংশ সম্পূর্ণ সাধারণ জ্ঞানের হালকা কিছু টাস্ক। তারপর দেখো ইটস হয় কিসের কারণে। তারপর অগ্রমস্তিষ্ক, এই যে মস্তিষ্কের অংশ অগ্রমস্তিষ্ক কোনটি, প্রসাদ মস্তিষ্ক কোনটি। মস্তিষ্কের অংশ এই দুই অংশ থেকে আসে, মস্তিষ্কের অংশ থেকে দুইটা টপিক আছে, মস্তিষ্কের অংশ থেকে
দুইটা অগ্র মস্তিষ্ক কোনটি, পশ্চাৎ মস্তিষ্ক কোনটি? মস্তিষ্কের অংশ থেকে এটা হাই ইম্পর্টেন্ট ভাই। ভাই দেখো ভাই, তারপর দেখো ভাই, তোমরা দেখো না এখনো হতাশ, কি করব, কতটুকু পড়বো ভাই, যা সাজেশন দিয়েছি এর বাইরে একটাও আসবে না, এর বাইরে একটা আসবে না। দেখো সাধারণ জ্ঞান, তোমার সাধারণ জ্ঞানে একটু যেগুলো হাই ইম্পর্টেন্ট আসবেই আসবেই, যেগুলো আসবেই। দেখো পদ্মা সেতু, পদ্মা সেতু, পদ্মা সেতু, এর থেকে আসবেই আসবেই। পদ্মা সেতু, পদ্মা সেতু কোন কোন জেলা নিয়ে গঠিত, নকশিকাঁথা কে করেন, পদ্মা সেতু যাওয়া সম্পর্কে কত সালে হয় এবং শেষ হয় কত সালে, দৈর্ঘ্য কত, প্রস্থ কত। পদ্মা সেতু, পদ্মা সেতু হাই ইম্পর্টেন্ট, হাই ইম্পর্টেন্ট। পদ্মা সেতু কি হাই ইম্পর্টেন্ট। সুন্দরবন কয়টি জেলা নিয়ে গঠিত, সুন্দরবন কয়টি জেলা নিয়ে অবস্থিত? দেখো 5টি জেলা, কী কী জেলার আসে? এই যে চলচ্চিত্র আসবে 5 স্টার, এটা কয় স্টার? 5 স্টার, 5 স্টার, 5 স্টার, 5 স্টার, 5 স্টার, 5 স্টার, 5 স্টার। এর থেকে আসবে প্রশ্ন, আসবে। মুক্তিযুদ্ধ চলচ্চিত্র ভাই দেখো, ভাষা আন্দোলন, ভাষা আন্দোলন, ভাষা আন্দোলন ভিত্তিক চলচ্চিত্র কোনটি? 5 স্টার। এর থেকে 2টা প্রশ্ন কমন পাবাই। কয়টার ভিতরে যে মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাস কোনগুলো এবং কে লেখে কোনটা? 5 স্টার। এগুলো কি 5 স্টার, 5 স্টার, 5 স্টার, এগুলো কি 5 স্টার। তারপর মুক্তিযুদ্ধ ভিত্তিক নাটক, মুক্তিযুদ্ধ ভিত্তিক কী নাটক? এই মুক্তিযুদ্ধ ভিত্তিক বিভিন্ন বিষয় দিয়েছি ভাই, এটার থেকে 2টা প্রশ্ন আসবে আসবে, 100%, 100% তুমি লিখে রাখো, আসবে আসবে, 100% আসবে আসবে, 2টা প্রশ্ন তুমি পাবাই ভাই। যা দিয়েছি এই যে কয় মিনিটের, 16 মিনিটের ভিডিও দেখবা, সাধারণ বিজ্ঞান যে অংশ আছে 25-এ তুমি 25 পাবা, শিওরটা 25-এ 25 পাবা। আর তোমাদের এখন কাজ হচ্ছে যে সাধারণ জ্ঞান বাকি থাকলো সেগুলো, মানে যে সাধারণ জ্ঞান তোমাকে আগে বলেছি ওইগুলো টপিক ক্লিয়ার করো ভাই। শেষ সময় তুমি হতাশ হয় না, ইনশাল্লাহ তুমি অবশ্যই আলহামদুলিল্লাহ বলে তুমি বলতে পারবে যে আমি একজন সরকারি নার্সিং স্টুডেন্ট। তোমার পরিশ্রম কখনো বৃথা যাবে না, আল্লাহ তাআলা পরিশ্রমের ব্যক্তিকে কখনো বিফলে দেয় না। ইনশাল্লাহ ভাই পড়তে থাকো, তো সময় নষ্ট না করে এখানে শেষ করি। সবাইকে আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।